এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই, মনে করছো গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান। না না, আমার রাসূল বলেন মুসলমান দাবি করলে হবে না, যে নামাজ পড়বে না সে কখনো মুসলমান হতে পারে না। কথা বলে না কেন? আমাদের নামাজের মধ্যে ভেজাল আছে নাকি? কয় হুজুর কাজবাজ করি, মেলা পেরেশানি থাকলে নামাজ পড়তে পারি না, অনেক ব্যস্ত থাকলে নামাজ পড়তে পারি না, একটু যদি কাজের চাপ বেড়ে যায় নামাজ পড়তে পারি না, সময় পাই না, রিক্সা চালাই, ভ্যান চালাই, মাঠে ঘাটে কাজ কাম করি, সময় পাই না, এজন্য নামাজটা একটু সময় মতো হয় না, মাঝে মাঝে পড়িও না, কাজা হয়ে যায়। বলে কাজা এমন কাজা হয় জীবনেও পড়ি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কালেমা পাঠ করে সে বিনা হিসেবে জান্নাতে যায়। এখন কালেমা পড়লেই তো বিনা হিসেবে জান্নাত। হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি, হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি এক বয়ানের মধ্যে বয়ান করতেছেন, আমি দৌলদিয়া পাটুরিয়া ফেরিঘাটের মধ্যে ফেরি পার হইতেছিলাম গাড়ি নিয়া, গাড়ি নিয়ে পার হইতেছিলাম, গাড়ি নিয়ে আমি যখন ফেরিঘাটে ফেরির মধ্যে গাড়ি উঠাইলাম, এক যুবক দেখি বাদাম বিক্রি করে আর মধুর মধুর কালেমা পাঠ করে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, এই কালেমা পড়ো আমার পরানো বুলবুল। হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি বলে, বাজান এদিকে আয়, এত সুন্দর কালেমা তুই শিখছো কোথায়? বলে হুজুর কি কন? কয় আরেকবার পর, 20টা টাকা দিছি। কয় আরেকবার একটু মধুর সুরে কালেমাটা পড়। আবার পড়ছে, আবার পড়ার পরে আবার 20 টাকা দিছে, দিয়া কয় বাবা আরেকবার একটু পড়বি নাকি, কালেমাটা সুন্দর লাগে। কয় হুজুর কালেমা কি, কালেমা কি, কালেমা কি জানি না, কালেমা কি চিনি না, আমি তো কালেমা পড়ি নাই, আমি তো পড়ছি নজরুল গীতি। কি পড়ছে? হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, বাজান তোমার নামটা কি? বল। কয় হরে কৃষ্ণ নারায়ণ। নাম কি? হরে কৃষ্ণ নারায়ণ। হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাজান হরে কৃষ্ণ নারায়ণ যেমন কালেমা পড়ে, নামাজ পড়ে না, মুসলমানের একদল যুবক সন্তান আছে কালেমা পড়ে নামাজ পড়ে না। কথা বলে না কেন? নামাজ নাই, নামাজ নাই। ওই যে একটা প্রবাদ আছে, ঢাল নাই তরবারি নাই নিধুরাম সর্দার। কি কথা কয় না? ঢাল নাই তরবারি নাই নিধিরাম সর্দার। নামাজ নাই, রোজা নাই, নাম রাখছে মুসলমান। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এই তুই বড় মুনাফিক। আমার আল্লাহ বলেন, আমার রাসূল ডাক দিয়ে বলেন, যে ব্যক্তি কালেমা পড়ে সে জান্নাতি হইয়া যায়, জান্নাতে চইলা যায়। হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, বাজান ওই রামকৃষ্ণ নারায়ণ যেমন কালেমা পড়ে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে ঢিলা কুলুপ নেয় না, আমার মুসলমানের একদল যুবক সন্তান আছে, এরাও কালেমা পড়ে দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে ঢিলা কুলুপ নেয় না। আরে ওই রামকৃষ্ণ নারায়ণের যেমন কালেমা পাঠ করে, ওই রামকৃষ্ণ নারায়ণ যেমন কালেমা পাঠ করে, যেমন কালেমা পাঠ করে, সুদ ঘুষ খায়, হারাম হালাল বাঁচে না। একদল মুসলমানের যুবক সন্তান আছে কালেমা পড়ে, সুদ ঘুষ খায়, হারাম হালাল বাঁচে না। ওই রামকৃষ্ণ নারায়ণের মা বোনেরা যেমন কালেমা পাঠ করে, পর্দায় থাকে না, স্বামীর খেদমত করে না, স্বামীর সঙ্গে বেয়াদবি করে। মুসলমানের একদল মা বোন আছে, তারাও কালেমা পড়ে বেপরদায় চলে, স্বামীর খেদমত করে না, স্বামীর সঙ্গে বেয়াদবি করে। আপনাদের এই লঙ্গ দুই এলাকায় বোধহয় নাই, আছে? হায় হায়,